বারোটা বাজতে যায়, আমরা এখন সবে লেক টাউন পৌঁছেছি। বিছানা রেডি, এবার ঘুমোতে হবে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজকে মেনু হচ্ছে গিয়ে খিচুড়ি, ডিম ভাজা, অমলেট, আলু ভাজা, পাঁপড়। খিচুড়িটা কেমন হয়েছে? খিচুড়িটা অসাধারণ হয়েছে। কাকিমাকে বলো তাহলে যে মানে কাকিমার হাতে রান্না সত্যি মানে দারুণ। কালকের দিনটা আমরা সবাই রান্না করেছিলাম, তো কালকে কাকিমার রেস্ট ছিল। চুলটার কি অবস্থা? চুলটা তো পুরো পাগলা হয়ে গেছে। আজকে পুরো টায়ার্ড আছি, আর পারছি না। পিকনিকটা শুরু হয়েছিল সকাল 11টা-12টা থেকে, শেষ হয়েছে রাত্রি 3টে। রাত্রি 3টের সময় শেষ হয়েছে, 3:30 শুয়েছি। অ্যালেক্সাও প্রচন্ড টায়ার্ড আমাদের সঙ্গে। ও কালকে খুব রেগে যাচ্ছিল, কারণ এত নাচানাচি লাফালাফি, ওর একটু রেস্ট হয়নি, ঘুম হচ্ছিল না আমাদের জন্য, তাই জন্য সবার উপর খালি রেখে যাচ্ছিল। আজকে চুপচাপ খুব এনজয় করেছে। আজকে সকালে উঠে খুঁজছিল সবাইকে, এতটা চিকেন পকোড়া পেয়েছে দিয়ে নিজের খাবারগুলো খাইনি, একটা মাটন খেয়েছে। আর একটু ঘুমাবো, একটু ঘুমিয়ে না এখনই বেরোবো, ঘুরতে যাবো, হবে না আজকে হবে না, কাল থেকে আবার অফিস তো হবে না। আবার আজকে চলো এক্ষুনি বেরোবো। এই ঘুমোলে 9টার আগে তুমি উঠবে না, বিশ্বাস করো, তখন আমার আর দিদি ঘুরতে যাওয়া হবে না। 9টার সময় আমরা যাবো। 9টার সময় গেলে হবে না, বাড়ি যেতে হবে। সকালবেলা উঠে সবাই বাড়ি চলে গেছে, তোমার আমারও বাড়ি যাওয়ার কথা ছিল। তো সকালবেলা আজকে সারাদিন ঘুমিয়েছি, ঘুমিয়েই মোটামুটি কেটেছে। এখন উঠে গেছি, এখন বাজে হচ্ছে গিয়ে 8:30। তো এবার আমরা বেরোবো, সবাই মিলে বলছে একটু বেরোবো, খেতে যাব বাইরে কোথাও। তো এখন আমরা ভাবছি বিরিয়ানি খেতে যাব, দেখা যাক কোথায় যাই। আমি রেডি হয়ে গেছি অলমোস্ট। এখানে দিদি কফি বানাচ্ছে, কফি খেয়ে দিদিও রেডি, রেড জ্যাকেট পরেছে, সুন্দর লাগছে সবাইকে। দেখি সৌরিক আর আইরি রেডি হয়েছে কিনা। কি রেডি? সবাই রেডি? আর কতক্ষণ লাগবে জিজ্ঞেস করুন আপনার স্ত্রী, কতক্ষণ লাগবে? আর আমি সবসময় লেট, সবসময় লেট, কিন্তু ফাস্ট করতে হবে। অলরেডি 8:30, নাহলে এরপরে আর বিরিয়ানি পাবো না। লাইন এমনি দিতে হবে, বাড়ি যেতে যেতে 12টা বাজবে। 12টা বাজলে তো হবে না, তাড়াতাড়ি যেতে হবে, খিদে পাচ্ছে। বিরিয়ানির কথা শুনে খিদে পেয়ে গেছে। কালকে এত রিচ খাওয়া দাওয়া হয়েছে, তারপর আজকে আবার বিরিয়ানির জন্য সবাই ছুটছে। মানে বিরিয়ানি ছাড়া তো কোনো কথা হয় না, কিছু হলেই আমাদের অকেশন মানে বিরিয়ানি, আর তার সঙ্গে মাটন বিরিয়ানি। এই শীতকালটায় মানে এক দিন কোথাও না কোথাও যেতেই হবে, এরকম একটা ব্যাপার। আজকে এখানে, কালকে ওখানে, এটা 1 তারিখ অবধি চলবে। 1 তারিখ কি 2 তারিখ অবধি চলবে বলে? হ্যাঁ, চলো 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 কফি খেতে যাবো, চলো চলো চলো। কফি রেডি হয়ে গেছে, কফি হয়ে গেছে রেডি। তাড়াতাড়ি এসো, কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। কিন্তু সমস্যাটা হলো আমার ড্রেসটা একই হয়ে গেল, কারণ আজকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তো আমি অনেকগুলো জামা ক্যারি করিনি, আর ওদের সাথে যে বেরোবো এখান থেকে ডিরেক্ট যাওয়ার কথা ছিল বাড়িতে, তো ড্রেসটা সেম হয়ে গেছে। দেখো একজন একটা কাণ্ড করেছে, দাদুর চশমা ভেঙে দিয়েছে। এই নিয়ে বোধহয় 5 নম্বর বা 6 নম্বর চশমা হলো, ভেঙে দিচ্ছে খালি। কি ব্যাপার? কি ব্যাপার? চশমা কেন ভেঙেছো? দেখো চশমার অবস্থা, দেখ আর মশা খাচ্ছে, খুলে দিয়েছে। এই কাণ্ড। ভেঙে আবার হাত দিয়ে ডাকছে, সরি বলছে, মাথা নিচে সরি বলছে, করে টোরে আর সরি বলে কি হবে? হ্যাঁ, সবাই বকছে, কিন্তু দেখুক, সবাই দেখুক, মুখটা দেখি। চল, হেলমেট দুটো তুই নিয়ে, আমি ব্যাগ দুটো ঢুকিয়ে নিচ্ছি। আমরা দুজনে বাইকে উঠে গেছি, আর দিদি সৌরিকটা অটো করে উঠেছে বলে অটো করে যাবি তোরা? সত্যি যাচ্ছি তারাপুরি বিরিয়ানিতে। আপাতত তো এটাই প্ল্যান, গিয়ে দেখি যে কতটা কি আমরা ওখানে ঢুকতে পারি।
ফাইনালি আমরা ভেতরে ঢুকছি। অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, করার পরে এখন আমাদের সিটটা আমরা পেয়ে গেছি। বাহ, মটন বিরিয়ানি না, সেটা না, কোনটা স্পেশাল মটন বিরিয়ানি নেবে না নর্মাল মটন বিরিয়ানি নেবে? মটন তো অবশ্যই, মটন ছাড়া তো আমরা কিছু বুঝি না। মাটনই হবে। ফিরনি খাবো আমরা। আর ফিরনি অ্যাভেলেবেল আছে? ফিরনি গোলাপ নিয়ে বসে কি করছো তুমি? খিদে পেয়ে গেছে। ফেক গোলাপ কেন, রিয়েল রোজ এখন এখানেই আছি কারণ অলরেডি 10টা 11 বাজে, তো অনেকক্ষণ ওয়েট করছি। খিদেতে পেটটা চঁচ করছে। 5 মিনিটও হয়নি এখনো। ওদের মনের সান্ত্বনা দেওয়ার জন্য স্যালাড দিয়ে গেছে, এখন অব্দি বিরিয়ানি দিতে পারলো না। এটা যা মনের সান্ত্বনা আমাদের। স্যালাড খাওয়া যাবে না। স্পেশালটাকে হাফ করে দিয়েছে মা, এটা বলার আগেই পুরো। আর আমার ফেভারিট চেঞ্জ করে নেবো, আমি নেবো না 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 না, আমি স্টার্ট করব। প্লিজ খেয়ে নি, হ্যাঁ, তারপর আবার ভিডিও করব, পারছি না। ঠিক আছে, খাওয়া ডান, এবার হাত কাট করার জন্য আমাদের দিয়েছে। আর ফিরনি অর্ডার করেছি, ফিরনি খাবো। ফিরনি এসে গেছে, খাওয়া হয়ে গেছে, এবার পেমেন্ট করে বাড়ি যেতে হবে। যেতে যেতে আমাদের 11:30 বাজে। এখন বাজে 11টা, বাড়ি যেতে যেতে 11:30 12টা বাজে। মিনিমাম 45 মিনিটস লাগবে। অনেক তো মজা হলো। বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, আমরা দাদা বৌদি থেকে বেরিয়ে গেছি। এবার বাড়ি যাচ্ছি, ওদের সাথে টাটা করে। অনেক মজা হলো, দিন ধরে আবার 31 তারিখে চলে আসবো। এত এনজয় করেছি আমরা, পিকনিকে মজা করেছি। ঠান্ডায় আমার চোখ মুখ ফুলে গেছে। কিন্তু এমনটা ঠান্ডা লাগছে না, কলকাতা সেই ঠান্ডা এখনো পড়ে। ঠান্ডা লেগেছে। বাড়ি যেতে তো এখনো 45 মিনিট লাগবে, ওরা তাড়াতাড়ি চলে যাবে, কিন্তু অটো পাবে কিনা সেটা দেখে নেই। পেয়ে যাবো, তোরা এত ঠান্ডায় না গেলে না, আমাদের যেতেই হবে, কালকে থেকে আবার কাজ। করার নেই, নাহলে কালকে অফিসটাও মিস হয়ে যাবে। শুধু পার্টি মোড চলছে, আর কিছু হচ্ছে না। দাদাবুড়ি বিরিয়ানি থেকে এবার বাড়ির দিকে যাচ্ছি, তো চাদরে পুরো মুড়ে নিয়েছি দুজনে। বাসে যায়, আমরা এখন সবে লেক টাউন পৌঁছেছি। রাস্তাঘাটে প্রচুর লোকজন, পুরো দুর্গা পুজো মনে হচ্ছে। হঠাৎ করে বাড়ি ফিরতে ফিরতে আইরির খুব চা খেতে ইচ্ছে হলো, আর যেহেতু আমরা বাইপাস দিয়েই ফিরছিলাম, সামনেই গৌতমস ধাবা, পরপর অনেক চায়ের দোকান, তো আমরা ওখানে চা খেতে দাঁড়ালাম। ওই আগে মনে হয় বন্ধ হয়ে যায়নি তো। শুভ চা আনতে গেছে, চাটা খেয়ে তারপরে বাড়ি যাবো। এখন রাত্রি 12টা বাজে, চায়ের জন্য কত ভিড়। বাড়ি চলে এসেছি চা খেয়ে, তো এখন ফ্রেশ হয়ে গেছি, রাত্রি বাজে 1:10। তো এবার প্রচণ্ড ঘুম পাচ্ছে, খুবই টায়ার্ড। ওইদিকে আইরি বিছানা করছে। বিছানা রেডি, এবার ঘুমোতে হবে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে, অফিস যেতে হবে, তাই তো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা অবশ্যই আমাদের সাপোর্ট করো, আর প্লিজ 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 আমাদের এই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে ভুলো না। থ্যাংক ইউ, বাই বাই, গুড নাইট।